कामय सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षममितात् नमः शिवाय। कुछ कुछ नहीं मुझ मुझ नहीं बजाए ढोलक ढाल संगे कुछ कुछ नहीं मुझ मुझ नहीं बजाए ढोलक ढाल छिपो बाबा बम 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 बजाए ढोलक ढाल छिपो बाबा बम 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 बजाए। मैम प्लीज प्लीज मैम আমি শুধু এখান থেকে চলে যেতে চাই ব্যাস। আরে কেন? আর তুমি যদি যেতে চাও তাহলে যে আমি তোমাকে খুব সহজে এখান থেকে চলে যেতে দেবো এটা তুমি ভাবলে কি করে? মানে রোশনাই আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি আর তুমি নাকি বলছো তুমি এখান থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি ৮-১০ হাজার টাকা তোমার একটু কম লাগছে তাই তো। ঠিক আছে আমি আরো ২,০০০ টাকা নয়তো বাড়িয়ে দিচ্ছি ১২,০০০ কিন্তু একদম ফাইনাল। মানে আমি জানি যে এই মুম্বাই শহরে মেয়েদের রেট একটু বেশি তবে বিশ্বাস করো রোশনাই তোমাকে এই শহরে ১২,০০০ টাকার বেশি আর কেউ দেবে না। আর তুমি ভাবো একটা জিনিস যে তুমি এই বাড়িতে থাকতে পারবে মানে খাওয়া পড়া সব ফ্রি। দেখুন ম্যাম আমি আপনার কাছে মিনতি করছি তোমার আরো বেশি টাকা চাই? ম্যাম প্লিজ প্লিজ আমি আপনার সামনে হাত জোড় করছি আপনি আপনি প্লিজ আমাকে যেতে দিন এখান থেকে। ঠিক আছে না তুমি যখন এখান থেকে যেতে চাইছো তখন যেতেই পারো তবে তারিখটা আমাকে জানিয়ে দাও। কি হলো? তুমিই তো বললে তুমি নাকি এখানে থাকতে চাও না সেজন্যই আমি তোমাকে ডেটটা জানতে চাইছি। বলো কবে যাবে? ডেটটা আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো ম্যাম। পল্লবী তোমাকে আমি কি বলেছিলাম রোশনাইকে ভিতরে যেতে দাও তুমি ওকে এখন এখানেই আটকে রেখেছো। আমি রুদ্র তুমি যে কি বলো না আরে ও আমাকে জিজ্ঞাসা করলো যে ম্যাম আজকে আপনি এত খুশি কেন সেটা বলুন আর আমি ওকে সেই খবরটাই দিচ্ছিলাম যে আমি আজকে কেন এত খুশি। আসলে আমি তো আজকে ওর হেরে যাওয়ার খবরটা পেয়েছি বুঝলে তো রুদ্র ওই খবরটা শুনেই আজকে আমি ভীষণ খুশি হয়েছি বুঝলে তো। আর সেই জন্য কিন্তু আমি ঠিক করেছি আজকে তোমাদের দুজনকে আমি আমার তরফ থেকে ট্রিটও দেবো। এসব কি বলে যাচ্ছ পল্লবী? আমি খুব খুশি হয়েছি তোমাকে এটাই বললাম রুদ্র। যখন খুশি যখন যাকে খুশি তুমি এই বাড়িতে নিয়ে তুলেছো আর সবসময় তাকে সাকসেসফুল করার স্বপ্ন দেখেছো কখনো ভেবে দেখেছো আমার মনের মধ্যে কি চলে আমার অবস্থাটা ঠিক কি হয় কখনো তুমি ভাবো? আর প্রত্যেকবার আমি দেখেছি ওই অপয়া মেয়েগুলো আসে আর তারপরে তারা জিতে ট্রফি নিয়েই বাড়ি যায়। এসব ঠিক আছে ছেড়ে দাও আমি এখন কিন্তু আমার খুশিটা খুব সুন্দর করে সেলিব্রেট করতে চাই। রুদ্র আমি কিন্তু তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে সমস্ত খাবার আনিয়েছি আর আজকের ট্রিটটা সম্পূর্ণ আমার তরফ থেকে। আমি একটা কাজ করি আমি খাবারগুলোকে সব গরম করে দিই বুঝলে। রোশনাই আমাকে এই খুশিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার হাত জোড় করে প্রার্থনা করো বাবার কাছে তোমার যা মনোকামনা চেয়ে নাও মা। ঠিক আছে বাবা মহাদেব বলছি আমার না এই মিনি মনস্কামনা কেউ জোড়া জোড়া চায় না মনস্কামনা তো মনে মনে চাইতে হয়। তুমি বাবার কাছে প্রার্থনা করো। চল 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 হ্যাঁ চল 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 সাবধানে চল চল। এই বলছি তাড়াতাড়ি বাড়ি চলো তো আমার খুব খিদে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো তোমাকে খাওয়াই।
কি তুমি খাওয়াবে আমাকে? বাবা তুমি তো খুব ভালো ছেলে গো। জানো আমি বাবা মহাদেবের কাছে কি চেয়েছি? কি? যাতে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তো তোমার আচ্ছা তোমার সাথে কখনো আমার বিয়ে হয়? হ্যাঁ, কোথায় তুমি আর কোথায় আমি? তুমি হলে রাজকন্যা, আর তোমার মতো রাজকন্যার সাথে আমার মতো গরিবের বিয়ে হয়? কি বলে রে? চলো চলো। ঠিক হবে, মহাদেব ঠিক বিয়ে দিয়ে দেবে আমাদের। তা বলি রাজকন্যার খিদে পাচ্ছে, খাওয়াতে নিয়ে চলো। চলো, এই তুই চল তোরা। মা, তোমার যদি একটুও শিক্ষা হয়ে থাকে তাহলে এর পর থেকে আর রিস্ক নিও না। ওই সেন্টারগুলো হয় না, ওরকম কোথাও একটা পাঠিয়ে দাও। তুমি সবাই সব ব্যাপারে কথা বলো জাহ্নবী, আজকে অন্তত আমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলো না। সত্যি সত্যি যদি সেদিন আসে না, তাহলে ওর বাবা কি করবে আমি জানি না। আমি মিনিকে নিয়ে যেদিকে দু চোখ চাই আমি চলে যাব। চুপ করো। এই যে তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো? আমি আমার মেয়েকে হোমে রাখবো না অন্য কোথাও রাখবো সেটা তুমি বলো কে? আরে মেম সাহেব, এসব কথা এখন থাক না প্লিজ। তোমার যদি একটা বাচ্চা হতো আর তার সাথে যদি এরকম কিছু একটা হতো, তাহলে তুমি কি করতে? আমরা ভাই বোনেরা যদি এই বাড়িতে থাকতে পারি, তাহলে মিনিও থাকতে পারে। ছোটদা ভাই, আমাদের ভাই বোনদের সঙ্গে মিনির নিশ্চয়ই পার্থক্য আছে। অফকোর্স পার্থক্য থাকতেই পারে। এটা তো কম্পালসারি না যে আমরা সবাই এই বাড়িতে থাকি, আমরা সবাই একই রকম থাকবো, তার তো কোনো মানে নেই। মেম সাহেব, তুমি তো এই বাড়ির বউ। মিনির জন্য আজ পর্যন্ত কোনো দায়িত্ব পালন করেছো তুমি? বাচ্চা ছোটুদা, ছোটুদা, ছোটুদা। কি ডাকছে আমার নাম ধরে? দাঁড়াও ছোট, আমি দেখছি। হয়তো মিনির খোঁজ নিয়ে কেউ এলো। সরি রুদ্র, আজকে রোশনাইয়ের পারফরমেন্স মোটেও ভালো হয়নি। আমরা ওকে নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট করতে পারছি না। রুদ্র, রোশনাই এ পর্যন্ত যেতে পারতো। আজকে সবাই ওখানে বললো আমি নাকি নাচতে পারি না, বিশেষ করে ওই রঞ্জন প্রসাদজি। তোমার মধ্যে কোনো নাচের ট্যালেন্ট নেই, তুমি কিচ্ছু না, তুমি কোনো নাচতে পারো না। উনি সবার সামনে আমার সাথে সেটাই করলেন, ঠিক যেটা আমার মায়ের সঙ্গে করেছিলেন। আজ আমার মা যে আমার সঙ্গে নেই, সেটা শুধুমাত্র ওনার কারণে। শুধুমাত্র। উনি কি ভেবেছেন আমি মুখ বুঝে হার মেনে নেব? একবারের জন্য চেষ্টা করবো না ওনাকে জবাব দেওয়ার? আমি জবাব দেব। হ্যাঁ, আমি জবাব দেব। রোশনাই সব কিছুর জবাব দেবে, সব কিছুর। একটা ফোন করে তো জানাতেই পারতে। তুমি কি জানো এর জন্য তোমার জেল হতে পারে? আপনি আমাকে জেলের ভয় দেখাবেন। যারা তোমার নাম পরিচয় শেষ করতে চেয়েছিল, তাদের যোগ্য জবাব দেবে তোমার অস্ত্র, তোমার নাচ। বলো, পারবে তুমি? হ্যাঁ করছি, আমি পারবো। रोशनाई।